এটা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ম্যাথ। এখানে বলছে ডিটারমাইন্ড দ্য ভি আউট ফ্রম দ্য সার্কিট বিলো। এই যে সার্কিট আছে এটার ভি আউট বের করতে হবে, দ্যাট মিনস এটা বের করতে হবে। আর এই সার্কিটের ইনপুট দেয়া হচ্ছে মাইনাস প্রান্তে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের, আর আমরা মাইনাসটাকে জানি ইনভার্টিং টার্মিনাল হিসেবে। দ্যাট মিনস এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, কারণ এখানে ইনপুট দেয়া হচ্ছে ইনভার্টিং টার্মিনালে। তারপরে এই যে ফিডব্যাক নেওয়া হচ্ছে, ইনপুট থেকে আউটপুট একটা ফিডব্যাক নেওয়া হচ্ছে, এটা নেগেটিভ প্রান্ত থেকে নেওয়া হচ্ছে, তাই এটাকে আমরা বলবো নেগেটিভ ফিডব্যাক। তাহলে এই যে অ্যাম্প্লিফায়ার এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। সো এটাকে আমরা নেগেটিভ ফিডব্যাক কেন বললাম? কারণ নেগেটিভ অংশ থেকেই এটার ফিডব্যাক নেওয়া হচ্ছে। আর ইনভার্টিং কেন বললাম? কারণ ইনভার্টিং অংশে ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে। তো এবার যদি আমরা এটাকে সলভ করার ট্রাই করি, আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের দুইটা গোল্ডেন রুল জানি। ওকে, সেটা জানার আগে একটা কাজ করি। এখানে এই যে পয়েন্টটা আছে আর এই যে পয়েন্টটা আছে, এটাকে দিলাম এ আর এটাকে দিলাম বি, ঠিক আছে? তো আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের দুইটা গোল্ডেন রুল জানি। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে যে এর এই যে ইনভার্টিং অংশ আছে আর নন ইনভার্টিং অংশ আছে, এদের এই দুই পয়েন্টের যে ভোল্টেজ সেটা সবসময় সমান হবে। দ্যাট মিন্স এই পয়েন্টের ভোল্টেজকে যদি আমি বলি ভিএ আর এই পয়েন্টের ভোল্টেজকে যদি বলি ভিবি, তাহলে এই দুইটা ভোল্টেজ অলওয়েজ সমান হবে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ডটা হচ্ছে এদের ইনভার্টিং অংশ এবং নন ইনভার্টিং অংশ, এগুলো দিয়ে কখনোই কোনো কারেন্ট ঢুকবেও না অথবা কোনো কারেন্ট বেরো হবে না। দ্যাট মিন্স আমি যদি বলি এই পয়েন্টের কারেন্টকে যদি আই এ বলি আর এই পয়েন্টের কারেন্টকে যদি আইবি বলি, তাহলে আই এ আর আইবি ইকুয়াল 0। ঠিক আছে? দ্যাট মিন্স এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই দিক দিয়েও কোনো কারেন্ট যাবে না বা আসবেও না। তো এই দুইটা গোল্ডেন রুলকে মাথায় রেখে আমরা ম্যাথটা সলভ করব। ওকে, সো আমরা প্রথমে এই যে এই পয়েন্টটা আছে বি পয়েন্ট, এটার ভোল্টেজটা ফাইন্ড করি। তো এই পয়েন্টের ভোল্টেজ কত? এটা যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে এই পয়েন্টের ভোল্টেজের পরিমাণ 0 ভোল্ট। তো যেহেতু এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সমান, তাই ভিবি যদি 0 ভোল্ট হয় তাহলে ভি এও হবে 0 ভোল্ট। সো আমরা যদি সলিউশন করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ভি বি ইকুয়াল 0 ভোল্ট, সো ভি এ ইকুয়াল ভিবি ইকুয়াল 0 ভোল্ট। ওকে, এরপর সেকেন্ড, এই যে বি এ পয়েন্ট আছে, এই পয়েন্টে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করব, যেটাকে নোডাল অ্যানালাইসিসের সাহায্যে আমরা এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাইং KCL at node A। তো KCL এর বিষয়টা আমরা কি জানি?
আমরা জানি যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখানে আগত কারেন্ট এই পয়েন্টে হচ্ছে এটা, আর নির্গত কারেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, এদিক দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না, কারণ আমরা একটু আগেই শুনছি যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার এই রুল অনুযায়ী অপারেশনাল অ্যাম্পলিফায়ারের মধ্যে কোনো কারেন্ট ঢুকবেও না, বের হবে না। তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, যে কারেন্ট এদিক দিয়ে আসবে সেই কারেন্টটা এদিক দিয়ে বের হয়ে যাবে। তো আমরা এটাকে ধরলাম, এই যে কারেন্টটা আছে এটাকে ধরলাম আই ইন, আর এই যে কারেন্টটা এটাকে ধরলাম আই এফ, ফিডব্যাক কারেন্ট। ঠিক আছে, সো তাহলে এই পয়েন্টের আগত কারেন্ট আই ইন সমান নির্গত কারেন্ট আই এফ। তাহলে আগত কারেন্ট আই ইন সমান নির্গত কারেন্ট আই এফ। তো আইনের কারেন্টটাকে আমরা কিভাবে, আইন যে কারেন্টটা সেটাকে আমরা কিভাবে বের করব? যেহেতু কারেন্টটা এদিক থেকে এই পয়েন্টে আসতেছে, এই যে 10 ভোল্টের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেছে, তাহলে আমরা জানি এই রেজিস্টরের আড়াআড়ি যেই কারেন্টটা, এই রেজিস্টর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই কারেন্ট, কারণ আমরা জানি আই ইকুয়াল ভি বাই আর। তাহলে আইন বের করার জন্য ভি 10k ডিভাইডেড বাই আর, তারপরে এই রেজিস্টর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাও কি সেম, আই ইকুয়াল ভি বাই আর। এটার ভোল্টেজ কি হবে, ভি 25k ডিভাইডেড বাই আর, আর এখানে এই আরটা হচ্ছে 10k, এই আরটাও হচ্ছে 25k। এবার আমি যদি মান বসাই দিই, এই যে 10k এর আর এই যে ভোল্টেজটা সেটা কি হবে, যেহেতু কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এটার আর এতে ভোল্টেজ হবে, যেহেতু কারেন্ট এদিক থেকে যাচ্ছে এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল। তাহলে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে গেলে আমরা ভোল্টেজ কিভাবে বের করব, হায়ার পটেনশিয়াল হুইচ ইজ 10 ভোল্ট মাইনাস লোয়ার পটেনশিয়াল, লোয়ার পটেনশিয়াল হচ্ছে কি এই পয়েন্টের পটেনশিয়াল বা ভোল্টেজ কত, সেটা হচ্ছে ভিএ ডিভাইডেড বাই আর 10, দ্যাট মিনস 10। আমরা এখানে এই যে এই রেজিস্টরটা আছে সেটাকে কিলো ওহমে রাখবো। ঠিক আছে, এটাকে আমরা ওহমে নিয়ে যাব না, কারণ আমাদের যেহেতু এই পাশের এটা কিলো ওহমে রাখবো, এই পাশেরটাও কিলো ওহমে রাখবো, তো উভয় পাশের কিলো ওহম কাটা গেলে সেটা আর কোনো ইফেক্ট ফেলবে না। তারপরে ইকুয়াল, এরপরে হচ্ছে V25k। তো এবার এটার যে ভোল্টেজ ড্রপ, যেহেতু কারেন্ট এদিক থেকে দিয়ে যাচ্ছে, তাহলে এটা হবে হায়ার পটেনশিয়াল, ওইটা হবে লোয়ার পটেনশিয়াল। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিএ মাইনাস ওই পয়েন্টের ভোল্টেজ, যেহেতু এখানে ভি আউট পটেনশিয়াল, তাহলে এই জায়গায়ও পটেনশিয়ালটা ভি আউটই হবে। সো এটার পটেনশিয়াল হচ্ছে ভি আউট ডিভাইডেড বাই আর রেজিস্টর 25k। সো আমি কিলো ওহমটা না লিখে শুধু 25টা লিখবো, যেহেতু এই পাশেও কিলো আছে এই পাশে কিলো আছে, দোনোটা কিলো কাটা যাবে। তারপরে সো 10, আমরা দেখলাম যে ভিএ, এই যে ভিএ সেটার মান কত, 0, সেটা বসালাম। তারপর 10 ইকুয়াল ভি এর মান 0, এই যে এখান থেকে পাইছি ভিএ ইকুয়াল 0 মাইনাস ভি আউট ডিভাইডেড বাই 25। ওকে, তারপরে ইকুয়াল, তাহলে এখানে 10/10 ইকুয়াল মাইনাস ভি আউট বাই 25। ওকে, সো এবার আমরা এই পাশে করে লিখি, এখানে 10 কাটা গেলে আর থাকবে 1 ইকুয়াল মাইনাস ভি আউট বাই 25। তাহলে 25টাকে পাশে গুণ করে দিলে হবে 25 ইকুয়াল মাইনাস ভি আউট। তো আমি যদি উভয় পাশে মাইনাস দিয়ে, আমি উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলে ভি আউটটা প্লাস হয়ে যাবে,
25টা মাইনাস হয়ে যাবে। সো আউটপুট ভোল্টেজের মান হচ্ছে -25 ভোল্ট। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।